Era donna serito, undelai bari. আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, হাসাহাসি করছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। সরি, তাহলে আমরা শুরু থেকে শুরু করি। হ্যাঁ, চল। 1 2 3 4। অল্প না বয়সের সকিনা সেরি কল্লাছেন। দুলা ভাই, ও হচ্ছে জয়, অনার ফিয়ান্সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এর কথাই তো বলেছিলাম। রিয়া, শোনো, পরিচয় করায় দিই। এই যে হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ ব্রাদার, ওরা রাফি, রবিন, আকাশ, নিলয়। তোদের ছাড়া আসরটা জমতেছিল না। তুমি এক কাজ করো, আমি ওদের রুমটা দেখাই দেই, তুমি ওনাদের নিয়ে ওদের রুমটা দেখা দাও। চলো, এরপর একসাথে খেয়ে নিবো। জানো ভাবি, হ্যাঁ আমরা আসছি। এই তো 2 দিন হলো, এটা তো অর্কদের রিসোর্ট, এসে সব গুছাতে হয়েছে। আচ্ছা ওই ছেলেগুলা কে রে? ওরা অর্করে ইউনিভার্সিটির ছোট ভাই। আরে আর বলিস না, আসার সময় এই নমুনাগুলো আমাদের সাথে একই ট্রেনে আসছে। ভাবি খাওয়া না, আমি পরে খাবো। তোমাদের খাবার দাবার ঠিক মতন হচ্ছে তো? একদম পারফেক্ট। জি ভাবি, দেখ দেখ বডিগার্ডটা কি করে। আমি তুলে দিচ্ছি। আমি নিচ্ছি তো। তুলে দিচ্ছি। আচ্ছা, খাওয়ার পর থেকে কেমন কেমন যে লাগছে। খাবারটা একটু কেমন ছিল না রে? হ্যাঁ দোস্ত, মানে আমারও না কেমন যেন লাগতেছে। বিয়ে বাড়ির রান্না তো কখন না কখন করছে, আমার তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তুমি কি ওদের কথা বিশ্বাস করো নাকি? খাও তো। সুমন, খাবারটা কিন্তু সেই মজা হয়েছে। আসলে কথায় আছে না, কিসের পেটে যেন কি সয় না। তোদের ছাড়া এই 2টা দিন খুব বোর হচ্ছিলাম রে। তোর ভাবি ছাড়া না আমি না একদম থাকতে পারি না। একটু সময় দিতে হবে, বুঝলি? ওই দিকটা সামলাই, তোরা একটু এই দিকটা দেখ আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু কালকের মধ্যে এনিহাও সবকিছু গুছায় ফেলতে হবে। আমাদের পারফরমেন্স ওদের থেকে অনেক বেটার হতে হবে। বডিগার্ড নিয়ে ঘুরেছি। হ্যাঁ, ওর কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? ও ওদের ফ্যামিলি ফ্রেন্ড, বিয়ের কথা চলতেছে। তুই কিন্তু আবার প্রেমে পড়িস না, আমার কোনো ঝামেলা আমি চাই না। আরে আমার তো এখনো পেট ঠিক হয় নাই। 1 মিনিট অপেক্ষা করো। ওকে, এখন ঠিক আছে। চলো তাহলে। কি আবার তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি যাই। কিন্তু ওদের কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। কি নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? প্লিজ বসেন। আপনি কনফিউজড সবকিছু নিয়ে, এমনকি নিজের ব্যাপারেও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতেও। এটা অবশ্য সত্যি। সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে আগে থেকে চিনেন? এই জন্যই কিন্তু আমি বলতে চাইছি, আপনার হাসিটা অনেক বেশি সুন্দর। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে, আর বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই থাকবে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরে মানুষটা একদম অন্যরকম, যাকে প্রথমে ভালো লাগে না, কিন্তু পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগে যায়। এত রাতে ওর সাথে এখানে কি? চলো। কি সমস্যা কি? জানোস না তুই? জানিস না ও আমার কি হয়? কেন করছিস? লজ্জা লাগে না তোর? অনা যে সব পছন্দ করছে না, তুই বুঝছিস না? এ ভাই চিল। অনা আমাকে না, অনা তোকে পছন্দ করে না। রাফি, আপনি কে সব বলার আমার ব্যাপারে? কতটুকু চিনেন আপনি আমাকে? তোমার আর আমার পরিচয় একটা ভুল ছিল, ভুল ভেবে শিব ডিলিট করে দিও। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। রাফি,
আই লাভ ইউ। কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 2টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাবো। অনেক কষ্টে একটা রাইট ডিসিশন নিয়েছি। আমার সমস্যা, তোমার তো ক্যারেক্টারের প্রবলেম আছে না? তুমি এত প্রশ্রয় না দিলেও এত কিছু করার সাহস পাইতো না। তোমাকে নিয়ে মানুষ যে হাসাহাসি করে, হাসি তামসা করে, এগুলো তুমি বুঝো না? তুমি তো মনে করো তুমি অনেক স্মার্ট। আর রাফি তোমাকে বলেছিল না যে আমি তোমার উপর বিরক্ত? সত্যি তাই। থ্যাংক ইউ আমার লাইফের রাইট ডিসিশনটা নিতে আমাকে হেল্প করার জন্য।